এবার আমি জিষ্ণুবাবুর কাছে গ্রহণ করেন, এবার আমি জিষ্ণুবাবুর কাছে বাঙালিও করে, মুসলমান বাঙালিও করে, এবার আমি জিষ্ণুবাবুর কাছে করেই, এবার আমি জিষ্ণুবাবুর কাছে আসব। সহজ এবং স্পষ্ট কথা হচ্ছে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে পশ্চিমবঙ্গে এত বেশি হিন্দু বিরোধী সরকার আগে আর কখনো আসেনি। আমি আবার রিপিট করছি, স্বাধীন ভারতবর্ষে এর থেকে বেশি হিন্দু বিরোধী সরকার পশ্চিমবঙ্গে আগে আর কখনো আসেনি। সেটা ধুলাগড়ের ক্ষেত্রেই দেখা যাক বা প্রত্যেকটা ক্ষেত্রে হিন্দুদের ওপরে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচার আগে পশ্চিমবাংলা স্বাধীন হওয়ার পরে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আগে কখনো হয়নি। বাংলাদেশের এই ঘটনায় এখানকার যে মৌলবাদীদের উস্কানি সেটাও বিগত 10 বছরে অনেক বেশি বেড়েছে। অনেকগুলো বিষয়ে আমরা আজকে নতুন করে ভাবছি যে এরা এত হিংস্র হচ্ছে কি করে। যদি আমরা 71-এর সময় দেখি, 20শে মে খুলনার চুকনগরে একদিনে 14,000 হিন্দুকে খুন করা হয়েছিল। চুকনগরে যারা ভারতবর্ষে কোনো মতে পালিয়ে আসতে চাইছিল 14,000 সংখ্যাটা কেন না, নাৎসিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একদিনে 16,000 ইহুদিদের মেরেছিল। সেটা সারা পৃথিবীর নরহত্যার যে হিসেব, চিঙ্গিসকার হিসেব সঠিকভাবে নেই। এখনকার হিসেবের মধ্যে 14,000 মানুষকে চুকনগরে মেরেছিল। আজকে যারা বলছেন যে ভারতবর্ষকে দরকার নেই, ভারতবর্ষের আমাদেরকে স্বাধীন করেনি, তারা যে দল যারা এসেছেন, এই কদিন আগে পর্যন্ত এখানকার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, সিপিএম এই ছাত্র আন্দোলনের নামে প্রকারান্তরে এই মৌলবাদকেই সমর্থন করেছেন। আজকে ভারতবর্ষের পশ্চিম বাংলার প্রত্যেকটা জায়গায় দুর্গাপুজোকে আবার বীরাষ্টমীর যে ব্রত স্বাধীনতা আন্দোলনের সময় সরলা দেবী চৌধুরানীরা করেছিলেন এবং শ্রীরামচন্দ্রের নাম থেকে শুরু হয়েছিল বীরাষ্টমীর ব্রতের প্রথম যদি মন্ত্র দেখেন, ভগবান শ্রীরামচন্দ্রের নাম থেকে বীরাষ্টমীর ব্রত সে যুগের অনুশীলন সমিতি ঢাকাতে পুলিন বিহারী দাসের আত্মজীবনীতে দেখবেন ঢাকাতে বীরাষ্টমীর ব্রত শুরু করছেন। আমাদের এবারে মহালয়ার দিনে এই 71 সাল থেকে আজকে আরজি করের হতভাগিনী পর্যন্ত যাদের বিচার হয়নি, বানতলার বিচার হয়নি, কামদুনির বিচার হয়নি, ওই আমার বোনটাকে কেন ওইভাবে ছিঁড়ে দিল তার বিচার হয়নি। আজকে প্রত্যেক হিন্দু বাঙালির এবছর উৎসব বাদ দিয়ে তপস্যা করার দিন, দুর্গাপুজোর একেবারে মহালয়ার দিন থেকে যে অন্যায় অত্যাচার একদিন হয়ে গেছে তার বিরুদ্ধে তপস্যা করার দিন। এবছরটা উৎসবের দিন নয়, এবছরটা দুর্গাপুজো তপস্যার দিন। এবং আমি আবার রিপিট করছি, আমাদের দুর্ভাগ্য এটাই, স্বাধীন ভারতবর্ষে এই সরকারের থেকে বেশি হিন্দু বিরোধী সরকার এর আগে আসেনি। এটা জোর দিয়ে জিষ্ণুবাবু বলছেন। আমি সন্ময়বাবু হাত তুলছেন, তারপরে আমি অনির্বাণের কাছে বলছি। সন্ময়বাবু মাঝখানে কিছু একটা হাত তুলছেন। না, ব্যাপারটা হচ্ছে অনির্বাণ, এটা একটা বুঝতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে তুমি হিন্দু তৃণমূলপন্থী হিন্দু কিনা, তবে তুমি দুর্গাপুজো করতে পারবে। নিউ টাউনে যারা পুজোটা করছিলেন তারা তৃণমূল অনুগত নন বলে তাদের গত বছরের হ্যাপা বইতে হয়েছিল, এবারও জাস্ট প্রধান বিচারপতির বেঞ্চে গিয়ে শেষ পর্যন্ত অনুমোদন আদায় করে নিয়ে আসতে হয়েছে। আমার কাছে তার ডকুমেন্টটা রয়েছে, বিনা কারণে আননেসেসারি। এবং নিউ টাউনের অন্যান্য জায়গায় পুজো হচ্ছে, শুধু এরা একদম কমপ্লিটলি তৃণমূল নমিনেটেড উদ্যোক্তা নন। আপনি বলছেন তার মানে সজল ঘোষের পুজোতে রাম মন্দির যে মডেল হয়েছিল, সজল ঘোষকে এত হ্যাপা পোহাতে হলো, দল্লা বদলে পোহাতে হতো না। জাস্টিস হিরণময়, হ্যাঁ তাই তো, জাস্টিস হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে যে মামলাটা হলো বিকাশবাবু লড়ছিলেন, আমি দেখছিলাম তার লাইভ স্ট্রিমিংটা দেখছিলাম। আননেসেসারি কোনো কিছু বলা নেই। এবং তারা অনুমতি চেয়েছেন আজ থেকে 1.5 মাস আগে, নর্মাল কোর্সে প্রত্যেক বছর অনুমতি চান, এবার অনুমতি চেয়েছেন। এই উদ্যোক্তাদের অপরাধ কি? তারা তৃণমূলপন্থী ও অনুগত উদ্যোক্তা নন, তারা এই রাজজাগো আন্দোলনে ছিলেন। ফলত আচমকা সেখানে যখন প্রতিমা প্রায় শেষের মুখে, ইউনেস্কোর প্রতিনিধিরা আসছে, একটা ঐতিহাসিক জিনিস হচ্ছে, পুলিশ গিয়ে দাঁড়িয়ে বলল না এখানে করা যাবে না। শেষ পর্যন্ত জাস্টিস হিরণময় ভট্টাচার্য জিজ্ঞেস করছেন যে আপনারা কি নোটিশ সার্ভিস করেছেন, উদ্যোক্তাদের বলেছেন যে এই কারণে আপনাদের পুজোটাকে বাতিল করা যাবে না? আমি অনির্বাণের কাছে একটাই প্রশ্ন নিয়ে আসবো। আচ্ছা অনির্বাণ, ছেড়ে দিলাম, মানে ধনধান্য অডিটোরিয়াম তো কোনো হিন্দু সংগঠন ভাড়া চেয়েছিল কোনো নির্দিষ্ট হিন্দু সাম্প্রদায়িক উদ্দেশ্যে, এমনটা তো নয়। যারা ভাড়া চেয়েছিলেন তারা অভয়ের বিচারের দাবিতে একটা কনভেনশন, ওই অডিটোরিয়ামটা ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলাম দেবেন বলে ভাড়া দেওয়া যায়।
অভয়ের বিচারের জন্য কনভেনশনে ভাড়া দেওয়া যায় না? দেখুন, টাকা দিতেন তো, বিনা পয়সায় চাননি সরকারের। শর্মাবাবু নিজের পূর্ব বক্তব্যকে নিজেই সাম্প্রতিক বক্তব্য দিয়ে খণ্ডন করে ফেললেন। তিনি প্রথমে এখানে দুর্গাপুজো হতে হলে কোর্টে যেতে হয়, প্রথমে এবারে হিন্দুর অ্যাঙ্গেল দিলেন, আর যেই আমি চ্যালেঞ্জ করলাম অমনি সঙ্গে সঙ্গে তৃণমূল। আমি একটু রিফার করছি, অনির্বাণ ডিফার করছো, অনির্বাণ তুমি মিসকোট করবেন না, না তুমি মিসকোট করো না প্লিজ, আপনি ডিফার করবেন, প্লিজ মিসকোট করো না, না না মিসকোট করো না, এরা যে শাসক তাদের অ্যাটিটিউডটা না, তুমি মিসকোট করবেন, তুমি মিথ্যে কথা বলবে না, প্লিজ মিসকোট করো, আপনি নিজেই মিসকোট করো না, নিজের মিথ্যাটা বলে ফেসে গেছেন, সরকার এরাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই মিথ্যাটা বলে ফেসে গেছেন, হিন্দু বিরোধী একটা অবস্থান নেয়, বলো নিজেই তো আপনি তথ্য দিয়ে মেলাতে পারলেন, চোপড়া থেকে ভগবান গোলা আপনি নিজেই তথ্য দিয়ে মেলাতে পারলেন, ক্ষেত্রে সেইটা বলেছি, তুমি সেটা তথ্য দিয়ে মেলাতে পারলেন না, না না তর্ক নিয়ে কি তুমি মিসকোট করছো, আসলে এটা হচ্ছে বাংলা পক্ষের হিন্দু এটা হচ্ছে বাংলা পক্ষের, বৃহত্তর বাংলা। আমি সাধারণ মানুষের রায়টা শোনাবো, সাধারণ মানুষের রায়টা শোনাবো। আমি আপনাদের একটা ছোট্ট মিছিল দেখাবো, একটা ছোট্ট মিছিলটা অবশ্যই পশ্চিমবঙ্গে নয়, এই মিছিলটা ঢাকাতে। এই মিছিলটা থেকে আওয়াজ উঠছে দুর্গাপুজো হতে দেব না। এখন এই মুহূর্তে বাংলাদেশে সরাসরি বাইরে বেরিয়ে অস্ত্র হাতে দুর্গাপুজো হতে দেব না বলে শাসানি দেওয়াটা খুব সহজ, তাই এই আওয়াজটা বাংলাদেশ থেকে উঠছে। কিন্তু এ রাজ্যে এটা আওয়াজ না তুলে প্রশাসনিক জটিলতা তৈরি করে বলা। কি আওয়াজ উঠছে একবার শুনুন। নির্দিষ্ট করে একটি মাঠের নাম বলে দিয়ে 13 নম্বর মাঠে পুজো হতে দেব না। আপনি যদি চলে আসেন নিউ টাউনে, কিছুক্ষণ আগে যে পুজো নিয়ে কথা হচ্ছিল, সেখানেও একটি নির্দিষ্ট পুজো কমিটি তার একটি মাঠ ব্যবহার করতে পারবে, কিন্তু ওই মাঠে অন্য কারোর পূজা হতে দেব না। ব্যাপারটা আপাতত আমি এখনও বলবো, বর্ণচোরাদের আত্মপ্রকাশের সময় ঠিকঠাক আসেনি বলে সম্ভবত সরকার, প্রশাসন, পুলিশ এবং তারপরে আদালতের জটিলতার মাধ্যমে জড়িয়ে আছে। যেদিন প্রকৃত সময় আসবে, ওদের জন্য প্রকৃষ্ট সময় আসবে, সেদিন কি হিন্দু বাঙালি আর কোর্টে গিয়েও পুজো করার অধিকার পাবে, পারমিশন পাবে? তার আগে ইউনুসের মতো সরাসরি একটা জামাতি বন্ধু চলে আসার আগে এই দুর্গাপুজো কি হিন্দু বাঙালির সশক্ত হওয়ার, শক্তি প্রার্থনার দুর্গাপুজো নয়? এটাই ছিল আমার আজকের অনির্বাণের অগ্নিবাণের প্রশ্ন। অগ্নিবাণ, আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, এইভাবে আপনারা কি উত্তর দিলেন ফেসবুকে। প্রশ্ন রেখেছিলাম সরাসরি রাজ্যের শাসক দলকে, টিএমসির সংখ্যালঘু প্রেমে বিপদে বাঙালি হিন্দু, এখানে সংখ্যাগুরু হয়ে যাওয়াটাই কি পাপ হয়ে গিয়েছে বাঙালি হিন্দুর? আপনারা উত্তর দিয়েছেন 91% হ্যাঁ, না বলেছেন 9%।